আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ব্রয়লারের মাংস। ব্রয়লার তো অনেকেই খেতে চায় না, কিন্তু আমি যেভাবে আজকে রান্না করব, এভাবে রান্না করলে সবাই খাবে। অনেক বেশি মজা হয় এভাবে রান্না করলে। তো এখানে আমি 2.5 কেজি ওজনের একটা ব্রয়লার ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এখন আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। সুন্দর করে হাত দিয়ে মাখাবো। তো এটা মাখানো হলে চুলায় একটি প্যান দিব। প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিব। তেল দিয়ে ব্রয়লারের মাংসগুলোকে আমি একটা একটা করে সুন্দরভাবে প্যানের মধ্যে বিছিয়ে দিব। তারপরে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। এভাবে আমি পুরা মাংসটাকেই লাল লাল করে ভেজে নিব। এভাবে যদি ব্রয়লারের মাংস ভেজে রান্না করেন তাহলে এর স্বাদ বেড়ে ডবল হয়ে যায়, আর মাংসটাও বেশ শক্ত শক্ত হয়, খেতে দারুণ হয়। তো এবার ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করব। তার মধ্যে আমি 3-4টি এলাচ, 2 টুকরা দারচিনি, 3-4টি লং, 2টা শুকনা মরিচ আর 1 চা চামচ জিরা ফোড়ন দিব। এটা যখন একটু লাল হবে তখন তার মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিব। আরো দিব আমি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। এটা যখন বাদামি হয়ে আসবে তখন তার মধ্যে আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু ভেজে নিব। এটা যখন একটু ভাজা ভাজা হবে তখন তার মধ্যে আমি 2 টেবিল চামচ শুকনা মরিচ বাটা দিয়ে দিব। আজকে আমি শুকনা মরিচ বাটা দিয়ে রান্না করব, ঝাল ঝাল করে। ব্রয়লারের মাংস ঝাল ঝাল হলেই খেতে ভালো হয়। তো মরিচটা দিয়ে আমি আরেকটু ভেজে নিব। এটা যখন একটু ভাজা হবে তখন তার মধ্যে আমি 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিব। জিরা বাটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিব। এটা ভাজা হলে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিব। পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। পানি ছেড়ে তেল যখন উপরে উঠে আসবে তখন তার মধ্যে আমি ওই ভেজে রাখা ব্রয়লারের মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট কষিয়ে নিব। 4-5 মিনিট কষানোর পরে এর মধ্যে আমি 1 কাপ মতো পানি অ্যাড করে দিব। খুব বেশি পানি আমি দিব না, কারণ ব্রয়লার মুরগি সেদ্ধ হতে সময় লাগে না, এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। তো পানি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এইভাবে যদি আপনি ব্রয়লার মুরগি রান্না করেন তাহলে আপনি খেয়ে বুঝতেই পারবেন না যে এটা ব্রয়লারের মাংস। অনেক বেশি মজা হয় আর শক্ত শক্ত হয়, বোঝাই যায় না। তো 5-7 মিনিট পরে পানি যখন টেনে তেল উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি 1 চা চামচ
গরম মশলার গুঁড়া দিয়ে দিব। আরো দিব আমি 4-5টা কাঁচামরিচ। এই কাঁচামরিচ গুলো আমি আস্ত দিব ফ্লেভারের জন্য। দিয়ে আমি চুলার জাল একটু কমিয়ে আরো 2 মিনিট রান্না করব। তো তেল যখন মাংসের উপরে উঠে আসবে তখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। এই তো রেডি হয়ে গেল আমার ঝাল ঝাল ব্রয়লারের মাংস। এই মাংসটা খেতে আসলেই মজা হয়, আপনি না খেলে বুঝতে পারবেন না। যে ব্রয়লার খায় না সেও খাবে। তো এভাবে একবার বাসায় ট্রাই করবেন, আপনি খেয়ে বুঝতেই পারবেন না যে এটা ব্রয়লার, মনে হবে অনেকটাই দেশি মুরগির মতো, এরকম শক্ত শক্ত হয়। এই শক্ত শক্ত হয় ভেজে নেওয়ার কারণে। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।